আসসালামু আলাইকুম। এটা নতুন এক্সচেঞ্জ ধরতে পারেন অথবা এর আগে আমি এখান থেকে কখনো আগে পেমেন্টটা পাইনি। সো যদি চান তাহলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। ফার্স্ট টাইমে আপনাকে যা শুধু সাইন আপ করেন এক্ষেত্রে 10 থেকে $20 পাবেন। আর যদি কিছু চান যে $10 বা $12 মতো আমি ডিপোজিট করব, $12 মতো যদি ডিপোজিট করেন এক্ষেত্রে আপনার $120 মতো পাইতে পারেন। সো কীভাবে কি আমি আপনাকে A to Z দেখানোর চেষ্টা করবো। জাস্ট শুধু সাইন আপ লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজারে পেস্ট মারবেন, ধরেন মিসেস অথবা কিউ অথবা ক্রোম, মানে যেইখানে খুশি আপনার যেখান থেকে ইচ্ছা করতে। দেন এইখানে আপনার জিমেইল দিবেন একটা, দেন এখানে নিউ একটা পাসওয়ার্ড দিবেন প্লাস কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন নেক্সট স্টেপ এখানে ক্লিক দিবেন, আপনার জিমেইল একটা কোড যাবে। 850-475। দেন এরকম একটা পেজে আসবে। দেন আপনি এই যে যার সাথে ভেরিফাই নামে ক্লিক দিবেন। ফার্স্ট টাইম আপনাকে কেআইসিটা করতে হবে মাস্ট। অ্যান্ড কথা হলো কেআইসিটা এখন আপাতত ভেরিফাই হইতেছে না, বলতে যেহেতু নতুন এক্সচেঞ্জ তাদের সাপোর্ট আপাতত বন্ধ আছে। এখন আপাতত কেআইসিটা সাবমিট দেন, আর কেআইসি কীভাবে সাবমিট দেন ওইটা আমি দেখাই দিব। হয়তো বা রাত 12টা বা 1টা পর হয়তো বা তারা আবার এগেইন তাদের টাইম অনুযায়ী মানে শুরু করে দেবে। হইলো না হলো আগামীকালকে মানে ওপেন হবে, মানে কেআইসি সাবমিট দিলে 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আপনি রাতে সাবমিট দিয়ে রাখবেন, দেখবেন সকালবেলা ভেরিফাই হয়ে গেছে। তারপরে আরেকটা প্রবলেম হলো এখানে কালকে হয়তো বা মানে কালকে কিছু সময় থাকতে পারে, তা নাহলে তাদের অ্যাপসটা কিছু সময়ের জন্য অফ হয়ে যাবে। তারা আগেই কিন্তু বলে রাখছে যেহেতু নতুন এক্সচেঞ্জ। সো এই আর কি। তারপরে আপনারা যা করার আজকে সাবমিট দিবেন, কালকে অল টাস্ক কমপ্লিট করবেন। কীভাবে কী করবেন, কালকে কিন্তু আবার ইভেন্টটা শেষ হয়ে যাবে, এইটা মাথায় রাখবেন। কালকে ইভেন্টটা শেষ, প্লাস এখন ভেরিফাই হইতেছে না। আমি ভাবছি যে রাতে দিব, দুপুরবেলাকে এসি দেওয়ার সাথে সাথে হয়েছে, আমি এজন্য দিইনি, বা আমি ভাবছিলাম রাতে দেবো, কিন্তু রাতে যেই সমস্যা হবে এটা আমি আগে জানতাম না। যাই হোক, যার সাথে ভেরিফাই ক্লিক দিবেন। এখানে ন্যাশনাল জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন। এগুলা পারবেন, এগুলা বেসিক কি। দেন লাস্ট নেম কি এনআইডি কার্ডের, এখানে কিন্তু লক্ষ্য রাখবেন এনআইডি কার্ডের লাস্ট নেম। ধরেন আমি খাতুন দিলাম, মিডিল নেম মানে মাঝখানে নামটা PUR পূর্ণিমা। ফার্স্ট নেম হইতেছে ফার্স্ট নেম নাই এক্ষেত্রে। আচ্ছা, ফার্স্ট নেম যেহেতু অপশনাল বলছে তাহলে আমি এখানে ফার্স্ট নেম পূর্ণিমাই দিব, মানে এনআইডি কার্ডের নাম অনুযায়ী দিতেছি আর কি। পূর্ণিমা গেল। এখানে মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে। বার্থডে আপনার এখানে বার্থডে দিবেন, বার্থডে ওই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। 1995 ফেব্রুয়ারি 5 তারিখ। দেন এখানে তার আগে এখানে ফোন নাম্বারটা দিবেন। যাই হোক, ফোন নাম্বার দিলে মানে দেওয়ার পর এটা আমার কিন্তু অপশনাল ফোন নাম্বার, এটা থেকে যদি কেউ কল দেন বা আমাকে কিন্তু হয়তো পাবেন না। যাই হোক, নেক্সট স্টেপে ক্লিক দিবেন। এনআইডি কার্ড অনুযায়ী তথ্য দেওয়ার পর এখানে বলছে আপনাকে এনআইডি কার্ড সিলেক্ট করবেন, আর এখানে আপনার এই টিক মার্ক যা আছে এটা সিলেক্ট করে নেবেন। এখানে এনআইডি কার্ডে ফার্স্ট পিক প্লাস সেকেন্ড পিকটা দিবেন। এখানে এনআইডি কার্ডে ফার্স্ট পিক দিবেন। ফার্স্ট পিক আপডেট দিলে এখানে আবার সেকেন্ড টাইমে আবার ওই ব্যাক পার্ট যে আছে ওইটা দিবেন। সেকেন্ড পিক দিবেন এখানে। আর সবার নিচে যেটা বলছে যে ইউজার সেলফি, মানে এনআইডি কার্ড নিয়ে একটা, যার এনআইডি কার্ডের একটা সেলফি। দেন নেক্সট আপডেটে ক্লিক দিবেন এখানে। আর এখানে আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ। আর এখানে অ্যাড্রেসের জায়গায় দেন আমার বাড়ি শেরপুর প্লাস মাইমিসিং গেল। এখানে তারা বলছে একটা পিডিএফ বা পিডিএফ ফাইল অথবা ডকুমেন্ট, যাই হোক ওইটা আমি আপনাদের কি একটা ফাইল ওইটা আমি এখানে আপনাদের দেখাইতেছি। আপনাদের এরকম একটা আমি পিডিএফ ফাইল দিব। এটা যা শুধু
আমি ফরওয়ার্ড করে দিব। এখানে দেখাইতেছি আপনাদের তার সিম্পলভাবে এরকম একটা ফাইল। আপনারা জাস্ট শুধু এডিটেতে ক্লিক দিবেন। এখানে আপনার আমার নাম এমডি নাজমুল মিয়া বা যেই ফাইলটাই হোক এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে আপনার নামটা দিবেন, প্লাস ফাদার নেম প্লাস মাদার নেম এখানে নামটা দিবেন। আর অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস প্লাস আপনার ফার্স্ট টাইমে গ্রাম দিবেন, তারপরে জেলা, তারপরে হলো বিভাগ, দেন পোস্ট কোড, আপনার জেলার পোস্ট কোড এইসব দিবেন। নিচেটাও সেমভাবে দিবেন। তবে এক্ষেত্রে সুবিধা হবো, সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ইউটিউবে যদি সার্চ দেন একটা যে ব্যাংকের এডিট করব কিভাবে, তাহলে কিন্তু পেয়ে যাবেন সুন্দর একটা ভিডিও। এটা যদি আমি দেখানোর চেষ্টা করি হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে যেখানে পিডিএফ যে লেখাটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাকে তারা একটা সাইডে নিয়ে যাবে। সাইডে নিয়ে যাওয়ার পর আমি যে পিডিএফটা দিব ওইখানে ক্লিক দিয়ে এইখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে এই পিডিএফটা আপলোড হইলো। এখানে যা শুধু আপনারা এডিট করবেন, এই যে এইভাবে এডিট করবেন। এই ধরেন আপনার নাম অথবা যেইটাই হোক এইভাবে এইভাবে আপনি এডিট করবেন। আমি কিন্তু যা শুধু মানে ওইভাবে সরাসরি ধরেন এই যে এইভাবে আপনি দেখতেছেন কিনা আমি জানি না। এই দেখেন আমি যদি নাম তুলি তারপর কিন্তু হবো এইভাবে আপনার পিডিএফ ফাইলটা এডিট করবেন। আর নাম কি, তারপরে এই যেখানে অ্যাড্রেস কি, তারপরে সব দিবেন সুন্দর করে। দেওয়ার পর আপনি এই যে এইখানে নামটাও দিবেন। তারপর দেওয়ার পর এই যে অ্যাপ্লাই চেঞ্জ এখানে ক্লিক করলে আপনার এই পিডিএফ ফাইলটা এটা আপনার মানে সেভ হয়ে যাবে। সো আমি এটা দেখাইতেছি না, যা শুধু এই যে পিডিএফে তে ক্লিক দিলেই আপনার মানে এইখান থেকে এডিটটা করে নেবেন। যে পিডিএফটা এখানে আমি আপলোড দিব, তারপর পিডিএফটা আমি আপলোড করতেছি, একটু পরে দিয়ে দিতেছি, ওইটা সেভ করে এখানে যা এডিট করবেন। আমি হয়তো বা কথা বারবার একই কথা বলতেছি যা শুধু আপনাদের বোঝানোর জন্য। দেন আমি এখন এই পিডিএফ ফাইলটা ওইটা আপলোড দিব যেটা আমি এডিট করছি। এতে ক্লিক দেবেন, এই যে পিডিএফ ফাইল এরকম লেখা থাকবে। দেন এই যেখানে সিলেক্ট করবেন, দেন আপলোড হয়ে যাবে আশা করি। দেন নেক্সট স্টেপে ক্লিক দেবেন। এগুলো এরকমই থাকবে। দেন সাবমিটেতে ক্লিক দেবেন। কনফার্ম। কেআইসিটা আমার 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়তো, কিন্তু সাময়িক তাদের সার্ভার বা যাই হোক কিছু অফ থাকার জন্য এখন কেআইসিটা হবে না, হয়তো বা সকালবেলা হয়ে যাবে। এর আগে 2 থেকে 3 মিনিট মধ্যে কেআইসি হয়ে যাইতো। যাই হোক আপনারা করে নেবেন, অথবা কালকে দিন পর্যন্ত কিন্তু সময় আছে, মাথায় রেখেন। ধরেন আমার কেআইসিটা হইলো, তারপরে নেক্সট স্টেপ কি ওইটা আমি দেখানোর চেষ্টা করব। তারপরও যদি এর মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনাদের, তারপর আমাকে বলিয়েন যে ভাই আমি এটা বুঝতেছি না। কেআইসি হইলে ধরেন কেআইসি ভেরিফাইড, এই যে একদম কর্নারে এখানে ক্লিক দিবেন। চাইলে এই যে এখানে ক্লিক দিয়ে আপনি অ্যাপটা ডাউনলোড করতে পারেন, তবে ক্রোম বাজারে ওয়ার্ল্ডক্স কমপ্লিট করবেন। এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে ডাউনলোড অ্যাপটা নামায় নেবেন। দেন তার আগে আপনি যদি সেটিংয়েতে ক্লিক দেন, এখানে সিকিউরিটি যে লেখাটা আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার এই যে 2 ফ্যাক্টর বা গুগল অথেন্টিকেশন, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমার আর দেখাই দেওয়া প্রয়োজন মনে হইতেছে না। এটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করা হলে আপনি যা শুধু এখন কীভাবে ট্রেড করবেন, যেন ডিপোজিটে ক্লিক দিবেন। ডিপোজিটে ক্লিক দিলে এই যে ক্রিপ্টো যে ডিপোজিট লেখা আছে না, এখানে ক্লিক দিবেন। এখানে আপনার ইউজ ওয়েব20 নেটওয়ার্কই থাকবো। দেন এই যে ডিপোজিট এখানে ক্লিক দিবেন। এই ডেসে আপনি $12 মতো ইউএসডিটি ডিপোজিট করবেন, বাইন্যান্স থেকে হোক অথবা যেইখান থেকে হোক। এই ডেসে এটা তো পারবেন যে ডিপোজিট করো, এটা কীভাবে করো এটা দেখানোর দরকার নেই। যার শুধু এই ডেসে বাইন্যান্স থেকে উইথড্র দিবেন $12 মতো। আপনার উইথড্র হইলে বা এই অ্যাকাউন্টে আসলে 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসবে। দেন আপনার এইখানে আপনার আসলে এইখানে আপনার এক জায়গায় ক্লিক দিবেন, সেটা হলো আপনার এখানে ক্লিক দিবেন। দেন আপনার ট্রেডিংয়েতে ক্লিক দিবেন। ট্রেডিংয়ে ক্লিক দেওয়ার আগে এখানে একটা ট্রান্সফার লেখাটা আছে, ট্রান্সফার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যেখানে ক্লিক দিয়ে এই যে অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসলে ট্রান্সফার যে লেখাটা আছে এখানে থাকবো। এখানে আপনার ফার্স্ট টাইমে ডলারটা থাকবো ইউএসডিটি, ইউএসডি হয়ে যাবে অটো। দেন ফান্ড ইন অ্যাকাউন্টে আপনার ডলারটা আসবে। দেন এখানে ক্লিক দিয়ে এই যে ফরেক্স যে অ্যাকাউন্ট আছে এখানে সিলেক্ট করবেন। আপনার ফান্ড যা থাকবে ম্যাক্সেতে ক্লিক করে আপনি কনফার্মেতে ক্লিক করবেন। কনফার্মেতে ক্লিক করলে আপনার ডলারটা কিন্তু মানে ট্রেডিং যে করবেন ওই ট্রেডে চলে আসবে। দেন আপনার এই যে এখানে চলে আসবেন, ডেস্ক বোর্ড যে লেখাটা আছে এখানে আসবেন। আসার পর ধরেন এই ওলাতে ক্লিক দিবেন, অথবা এই যে ক্রিপ্টো যে লেখা আছে না, এই ক্রিপ্টোতে ক্লিক দেবেন। দেন ডগিটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করলে দেন আপনার যে লংয়ের যে লেখাটা আছে এখানে ক্লিক দেবেন। অবশ্যই কিন্তু $1 ট্রান্সফার করে নেবেন। এখানে আপনার মার্কেটই থাকবে। দেন এখানে কত ডলার, ধরেন $12 যদি নিয়ে আসেন, $10 বসানোর পর এখানে আপনার লং যে লেখাটা এখানে ক্লিক দেবেন। দেখবেন যে একটা আপনার ট্রেড যে সাকসেস হয়েছে একটা SMS আসবে। ট্রেডটা সাকসেস হলে এটা করে যেতে ক্লিক দিবেন। করে যেতে ক্লিক দিলে একটু নিচে যাবেন। নিচে এখন আমার হয়তো বা যাইতেছে না, কারণ ওই নিচে একটা ক্রুজ আপনার যে ট্রেড ওপেন হবে ওইটা শো করবে। দেন আপনি ওইটা এখানে এখানে আপনার একটা শো করবে, মানে ট্রেড ওপেন হয়েছে প্লাস এখানে একটা ক্রুজ নামে একটা লেখা আছে, বা অল ক্লিয়ার বা অল ক্লোজ, এখানে ক্লিক দিবেন। তাহলে আপনার এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ যখন হবে তখন এরকম মানে কোনো কিছুই থাকবে না। আর যখন ট্রেড ওপেন হবে তখন কিন্তু এখানে কিছু লেখা থাকবে, প্লাস এখানে প্রফিট কত হইতেছে প্লাস লস কত হইতেছে এরকম শো করবে। দেন যখনই আপনার ক্লোজ করবেন আপনার অল টাস্ক ডান। তারপরে হিস্ট্রিতে যাবেন, এখানে ট্রেড হিস্টোরি যদি আমি কই দেখেন এরকম পেজ আসবে। এই যে ট্রেড নিয়েছিলাম আমি অ্যাকাউন্টে, আর ট্রেডটা 20 থেকে 22 সেন্টের মধ্যে রাখবেন। রাখা হইলে এরকম হইলো। দেন আপনার আবার অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন, অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এই ট্রান্সফার যে লেখাটা আছে এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর উপরে যে আপনার ইউএসডিটি আছে ওইটা সিলেক্ট করে নেবেন। তবে তার আগে এই যে ফরেক্স থেকে এই যে ফরেক্স যে আছে আপনার ইউএসডিটিটা যেখানে আছে ফরেক্স টু ফান্ড ইন অ্যাকাউন্ট নিয়ে আসবেন। এই যে ফরেক্সটা সিলেক্ট করে নেবেন। ফরেক্স থেকে ফান্ড ইন অ্যাকাউন্ট ইউএসডিটির এখানে ক্লিক দিয়ে চলে নিয়ে আসবেন। দেন আপনার ব্যাগ আসবেন। আসার পর এখানে যে উইথড্র যে লেখাটা আছে এখানে ক্লিক দেবেন। উইথড্রোতে ক্লিক দিলে আপনার যে ক্রিপ্টো ওয়ালেট এখানে ক্লিক দেবেন। দেন ওয়ালেটে ক্লিক দেবেন। দেন আবার ক্রিপ্টো ওয়ালেটেতে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে Web20 সিলেক্ট করবেন। দেন বাইন্যান্স থেকে আপনার ইউএসডিসি অ্যাড্রেসটা Web20 এখানে দেওয়ার পর এটাতে ক্লিক করবেন, অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড হলে আপনি জাস্ট শুধু ওই ফান্ড ইন অ্যাকাউন্টে আসবেন। আসার পর এই যে ইউএসডিটা আছে না, এখানে ক্লিক দিয়ে উইথড্রোতে ক্লিক দেবেন। তারপর ক্রিপ্টো, দেন এই অ্যাড্রেসটা পেস্ট মারবেন। মারলে আপনার এরকম পেজ আসবে। দেন আপনার যত ইউএসডিটি আছে এখানে ম্যাক্স ওলাতে ক্লিক দিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন। উইথড্র ডান। হয়তো বা আপনার সময় লাগতে পারে বলে 24 ঘন্টার মধ্যে আপনি ইউএসডিটা পাবেন। এটাই সমস্যা, যেহেতু নতুন এক্সচেঞ্জ, তো এটাই মানে প্রবলেম ফেস করতে পারেন। যাই হোক, আপাতত A to Z ডান। এখন কত ডলার পাবেন বা কি কীরকম, তার আগে আমি আপনাদের ফর্মটা যদি দেখাই দিই, আমি ফর্মটা যদি সাবমিট দেই, ফর্মেতে ক্লিক দিলাম। ফর্মটা কিভাবে কি সাবমিট দিবেন, আপনি কোথায় কি কত ডলার পাবেন এটা আমি বলতেছি। জাস্ট শুধু এখানে ইউআইডিটা দিবেন এক্সচেঞ্জের গেল। তারপরে এখানে যে টেলিগ্রামে জয়েন হবেন, এই টেলিগ্রামে একটা জয়েন হবেন। এই যে টেলিগ্রামে একটা লিঙ্ক দিছি আমি, এই জয়েন, এটা একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর ওইখানে এই যে আপনার প্লিজ আপলোড দ্য স্ক্রিনশট আফটার জয়েন, এখানে টেলিগ্রামটা জয়েন ওইটা দিবেন। দেওয়ার পর এখন এই 2 নম্বরটা বলছে আপনার যদি কেআইসি তাহলে এখানে ইউআইডিটা সাবমিট দিবেন কেআইসি ভেরিফিকেশন হওয়ার পর। তারপরে বলছে যে প্লিজ, মানে ফার্স্ট ডিপোজিট যে করলেন, যদি আপনার যদি মন চাই যে না আমি যা শুধু কেআইসি পর্যন্ত কাজ করব, আমি ডিপোজিট প্লাস আমি রিস্ক নিব না, তাহলে যেই পর্যন্ত দেওয়ার পর যা শুধু সাবমিটে ক্লিক দিবেন। নিচে ট্যাক্স করা দরকার নাই আপনার। তাহলে আপনি $10 থেকে $20 পাবেন, বা $20 থেকে $30 এরকম। তারপর নিচে যদি টিএসডি ডিপোজিট করেন তাহলে নিচে ওটাও ইউআইডি দিবেন এক্সচেঞ্জের, 4 নম্বরটাও ইউআইডি দেওয়ার পর সাবমিটে ক্লিক দিবেন। তাহলে আপনি মোটামুটি $80 থেকে $100 পাওয়ার চান্স আছে। এখন কত ডলার পাবেন ওইটা আমি আপনাকে ডিটেলস দেখাই দিতেছি। এই যেখানে এই ইভেন্টের পেজ, এখানে যদি আমি ক্লিক দিই, এই নিচে আছে যদি আসি, এই দেখেন লিমিটেড ফার্স্ট 500 ইউজার হয় না, এটা শিওর থাকেন $10 পাবেন যার শুধু রেজিস্ট্রেশন করলে। তারপর কেআইসি করলে $10, মোটামুটি $20। তবে কেআইসি আপনাকে মাস্ট করতে হবে এখানে। সো $20 মতো পাইলেন। এখানে কোনো ডিপোজিট কোনো কিচ্ছু করতে হবে না, যে আপনার যা শুধু ওই ইউআইডি প্লাস টেলিগ্রামে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নেবেন, ডান। তারপর নিচেরটা বলছে যে যত ডিপোজিট করবো 20% ক্যাশব্যাক, এটাই স্কিপ, এইবার আমাদের করতে হবে না, কারণ $100 যদি ডিপোজিট করি আমি 20% ক্যাশ আউট পাবো। তো $20 বা $10 পাইতে পারি। তবে ওইখানে যেহেতু এক্সচেঞ্জ যদি 24 ঘন্টার সময় নেয়, এক্ষেত্রে ডিপোজিট করার দরকার নেই, এটা স্কিপ। 4 নাম্বারটা বলছে যে 5 পার ট্রেডিং, প্রথম যে 3 জন ইউজার $100 দিয়ে ট্রেড নিব তারা পাবো, মানে যাই হোক
ওই আইফোন টাইফোন নিলে আমাদের দরকার নেই, আমাদের চান্স থাকবো 2 থেকে 3 নাম্বার যেটা আছে ওইটা। এই যে এইটা $5 দিয়ে যারা টেট নিব ওরা রেওয়ার্ড $100, এটা লিমিটেড ইউজার, ফার্স্ট 50 জন ইউজার, এইটা গেল। তারপরে যারা মানে $1 দিয়ে টেট নিব তারা $20 পাবো, এটা লিমিটেড 300 জন ইউজার। সো আমাদের টার্গেট থাকবো 2 আর 3 নাম্বারটা, এইটা গেল। দেন আপনার এতটুকু। এখানে যদি আমরা যদি ধরেন $20 ধরি উপরে অ্যাভারেজে, ওইখানে 40, আর যদি প্রথমটা যদি পাই তাহলে তো 100, মোটামুটি $100 বা 40-50 যাই হোক আমরা পাইতেছি। আর ইভেন্ট চলবো আগামীকালকে পর্যন্ত। এখানে আপনার ডেট দেওয়া আছে, এই যে 3 জুলাই ইউটিসি কখন হয়তো বা টাইম দেনে, অথবা আগামীকালকে চলবো। আর ইভেন্ট শেষ হওয়ার পর আপনি 7 দিনের মধ্যে তারা পেমেন্টটা কমপ্লিট করে দিবে। আমার এতটুকুই বলা ছিল। সো এখানে তারা বলছে যে ইফ মাল্টিপল ইউজার ইউজ দ্য সেম আইপি অ্যাড্রেস, এটা কিন্তু ইলিজিবল হবে না, তারা কিন্তু বলে দিছে। সো আইপি একটু দেখে শুনে করিয়েন, 1 ফোনে করা দরকার নাই, 2 ফোনে করিয়েন। এরপরে যদি আমার কথা হয়তো বা এলোমেলো হতে পারে, এরপর যদি না বুঝেন তাহলে আমাকে বলিয়েন। আর চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। নেক্সট আপডেট যদি কোনো হয় আমি অবশ্যই জানাই দিব। এর মধ্যে ভিডিওর মধ্যে যদি এলোমেলো হয়ে থাকে, আর ফার্স্ট এক্সচেঞ্জ এর আগে কখনো আমার কাজ করা হয় নাই, ভিডিও এলোমেলো হইতেই পারে, স্বাভাবিক। আর এত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চাইলে চ্যানেলটা জয়েন হতে পারেন, অথবা যদি কোনো সমস্যা হয় ইউজার নেম দেওয়া আছে বলিয়েন।